সম্মানিত ভাইয়ের আমার, বদিউজ্জামান সাইদ নুরসি তিনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য এই চেষ্টাই তিনি করেছিলেন। আর এই অপরাধের কারণে তাকে জেলের মধ্যে বন্দী করলেন। সম্মানিত ভাইয়ের আমার, জেলের মধ্যে বন্দী করেন। সম্মানিত ভাইয়ের আমার, জেলের মধ্যে বন্দী করেন। তাকে বলা হলো, ও বদিউজ্জামান সাইদ নুরসি, তুমি যদি ইসলামী আন্দোলন বন্ধ করে না দাও, তাহলে এই ইসলামী আন্দোলন করার কারণে যে কোর্ট মার্শালে তার বিচার করা হবে, সেই বিচারের রুম থেকে পাশের দরজা দিয়ে জানালা দিয়ে একটা রুম দেওয়া আছে, দেখা যাচ্ছে। আর ওই রুমের ভিতরে 15 জন ব্যক্তির লাশ ঝুলানো আছে। বলুন নাউজুবিল্লাহ। তুমি যদি কালেমা ছেড়ে না দাও, ইসলাম যদি তুমি এই সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলন তুমি করো, এটা যদি তুমি ত্যাগ না করো, তুমি যদি এটা বানচাল না করো, এই আন্দোলনের পথ থেকে তুমি যদি সরে না আসো, তাহলে তোমাকে ওই যে রুমের মধ্যে 15 জন ব্যক্তির লাশ ঝুলানো আছে, ওই 15 জন ব্যক্তির লাশ যেভাবে ঝুলানো আছে, তুমি যদি আন্দোলন ছেড়ে না দাও, তাহলে তোমাকে ওই ব্যক্তিদের মতো ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। অপরাধ কি? ইসলামী আন্দোলন করা। সম্মানিত ভাইরা আমার, বদিউজ্জামান সাইদ নুরসি বলেছিলেন, ও আবু জাহেলের উত্তর সরি তোমরা শোনো, ও ফেরাউনের উত্তর সরি তোমরা শোনো, তোমরা আমাকে যে মৃত্যুর ভয় তোমরা আমাকে দেখাচ্ছ যে 15 জন ব্যক্তির লাশ ঝুলানো আছে, আমি যদি ইসলাম আন্দোলন ছেড়ে না দেই, তাহলে আমাকেও জেলের মধ্যে বন্দী করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মাত্র জীবন হলো একটা, আমার যদি 1000 জীবন যদি থাকতো, তাহলে আমি 1000 জীবন দিয়ে হলেও ইসলামী রাষ্ট্র কায়েম করে ছাড়তাম। বলুন সুবহানাল্লাহ। বদিউজ্জামান সাইদ নুরসি বলেছেন, আমার জীবন তো মাত্র একটা জীবনতে একবার মরে গেলেই তো শেষ। আমার যদি হাজারো জীবন থাকতো, তাহলে একটা করে আইন সমাজে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রে করণের আইন একটা করে 1000 বাস্তবায়ন করার জন্য আমি 1000 বাড়ি জীবন দিতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, তারা হাসি খুশিতে তারা জীবনকে বিলিয়ে দিতে চায়। বলুন ঠিক কিনা? ইমানদাররা কি ফাঁসির ভয় পায়? কথা বলেন, ফাঁসির ভয় পায়? পায়। শেষ পর্যন্ত বদিউজ্জামান সাইদ নুরসিকে ওই 15 জন ব্যক্তিকে যেভাবে তারা ঝুলিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বিদায় করে দিলেন, শেষ পর্যন্ত বদিউজ্জামান সাইদ নুরসিকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। তিনি হাসতে হাসতে শাহাদাতের তামান্না গ্রহণ করে মহান রব্বুল আলামিনের দিদারে তিনি সাক্ষাৎ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাকে দাফন করা হলো তুরস্কে। তুরস্কের মাটিতেই তাকে দাফন করা হলো, তাদের কবরস্থানে তাকে দাফন করা হলো। দাফন করার পরেও জনপ্রিয়তা ওই ব্যক্তির কমে নাই। জনপ্রিয়তা কি করছে? আরো বেড়েছে। হাজার হাজার মানুষ তার কবরে জিয়ারত করার জন্য যায়, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করার জন্য চলে যায়। সম্মানিত ভাইরা আমার, তুরস্কের সেই জালিম বাদশা তখন দেখলো যে এই ইসলামিক স্কলার বদিউজ্জামান সাইদ নুরসি, সে যেমন পৃথিবীতে জনপ্রিয়তা ছিল, জনপ্রিয়তার কারণেই তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হলো। শেষ পর্যন্ত মরার পরেও তার জনপ্রিয়তা কমে। হাজার হাজার মানুষেরা প্লেন নিয়ে, জাহাজ নিয়ে, প্রাইভেট কার নিয়ে, ফেরারি গাড়ি নিয়ে মানুষেরা তার কবর জিয়ারত করার জন্য আসে। সম্মানিত ভাইরা আমার, তুরস্কের বাদশা যখন দেখলেন এর জনপ্রিয়তা তো কমানো যাচ্ছে না, কি করা যায়? শেষ পর্যন্ত সেই কবর থেকে লাশটা গোপনে তুলে প্লেনে করে নিয়ে কোথায় ফেলে দিলেন, আর মানুষ খুঁজে পায় নাই।
সম্মানিত ভাইরা আমার, যেমন আমাদের দেশের একজন ব্যক্তি, জনপ্রিয় একজন বক্তা ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। জনপ্রিয়তা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? যারা ফাঁসির মঞ্চে জুড়ে হত্যা করার কথা ছিল, যারা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমি যখন ঢাকার সরকারি আলিয়াতে পড়ি, যারা আওয়ামী লীগ করতো তার ওই সমস্ত ভাইরাই বলেছিলেন, যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের বড় বড় লিডার যারা ছিলেন, তারাই বলেছিল যে এই সাঈদী সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ঠিক হয় না। তারাই বলেছিল। আওয়ামী লীগের এমন একটা লোক নাই তাদের মোবাইল ফোনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর রজ নাই। কথা বলেন ঠিক কিনা? বানিয়ে বলছি কি? আমি বলছি তারা ভালোবাসছে। এই দেলাওয়ার হোসেন সাঈদী যখন দুনিয়া থেকে চলে যায়, আমার মনে হয় আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের সর্বস্তরের লোকেরা যাদের প্রতি একটু কোরআনের প্রতি ভালোবাসা আছে, ইসলামের প্রতি ভালোবাসা আছে, তাদের চোখ থেকে পানি ঝরে নাই। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ কান দিয়েছেন। তাম পৃথিবীতে 192টা দেশে তার জানাজা হয়েছে, কান্না গোল পড়ে গিয়েছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর কোন মানুষকে ভালোবাসেন, হাদিসের মধ্যে এসেছে আকাশবাসীকে আল্লাহ তাআলা বলে দেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে ওই ব্যক্তিকে ভালোবাসি। ওই ফেরেশতাদেরকে বলে তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ফেরেশতা মণ্ডলী, তাম পৃথিবীর ওই মানুষটাকে আমি রব্বুল আলামিন ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এমনকি ওই ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতা মণ্ডলী, তোমরা, আমি রব্বুল আলামিন ভালোবাসি, তোমরা ওই ব্যক্তিটাকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি মরলে কয়জন কাঁদবে, আপনি মরলে কয়জন কাঁদবে, এলাকার মানুষই জানবে না। অথচ ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষ যারা ছিলেন, সাঈদী সাহেব ইন্তেকাল করার পরে হাজার হাজার মানুষ তার জন্য পাগল পাড়া হয়েছিল। তাম দেশ যেন কান্নার রোল পড়ে গিয়েছিল। মরে যাওয়ার পরেও সম্মানিত ভাইয়ের আমার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারতের জন্য যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়।